IQ-Z9। এটা হলো চাইনিজ ভেরিয়েন্টের ফোন এবং IQ-Z9 এর গ্লোবাল ভার্সন ভেরিয়েন্ট ফোনের রিভিউ আমাদের চ্যানেল দেওয়া আছে। সো এটা হলো চাইনিজ ভেরিয়েন্টের ফোন। এটা যে স্পেসিফিকেশন যা অফার করছে এগুলো কিন্তু IQ-Z9 এর গ্লোবাল ভার্সন ফোনের থেকে অনেকটা বেশি বলা যায়। আর ফোনটার প্রাইস হলো অ্যারাউন্ড 30K, 30,000 টাকা বাজেটে IQ নতুন ফোন। তাহলে চলুন IQ-Z9 চাইনিজ ভেরিয়েন্টের ফোনটার ফুল রিভিউ শুরু করা যাক। তো ভিডিও শুরুতে বলে রাখি, আমাদের ভিডিওটা লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফার্স্টে যদি ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি তাহলে IQ এর বাকিবাদ সকল ফোনের সাথে মিলে যাবে পুরোপুরি। এবং ফোনটির ফুল বডি হলো প্লাস্টিকের তৈরি এবং ব্যাক প্যানেলটাও প্লাস্টিকের। ফোনটির নিচের দিকে আছে মিনি স্পিকার, Type-C চার্জিং পোর্ট, মাইক্রোফোন এবং সিম ট্রে স্লট। এখানে বলে রাখা ভালো যে এখানে কিন্তু মেমোরি কার্ড ইউজ করার কোনো সিস্টেম থাকছে না, সুতরাং আপনাকে স্টোরেজটা একটু বুঝে শুনে কিনতে হবে। ফোনটির রেয়ার আছে দুটো ক্যামেরা, মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল একটা ডেপথ সেন্সর। রেয়ারের ক্যামেরার ক্ষেত্রে একটা কমতি হলো এখানে আলট্রা ওয়াইড কোনো সেন্সর নেই। 30,000 টাকা বাজেট অনুযায়ী এখানে অবশ্যই আলট্রা ওয়াইড সেন্সরটা অবশ্যই দেওয়া উচিত ছিল। আর ফোনটির ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল। ফোনটিতে ডিসপ্লে হিসেবে আছে 6.67 ইঞ্চি একটা অ্যামোলেড প্যানেল, যেটাতে 120 Hz রিফ্রেশ রেট এবং এটি ফুল HD+ রেজলিউশনের এবং এর ব্রাইটনেস হলো 2800 নিটস। ফোনটির ডিসপ্লে দেখে কিন্তু সকলের কাছে মোটামুটি ভালো লেগে যাবে এবং আমার কাছেও ভালো লেগেছে। ফোনটিতে প্রসেসর হিসেবে আছে স্ন্যাপড্রাগন 7 Gen 3। ফোনটির অন্তত স্কোর হলো 8,20,092 এবং এই ফোনটির রিড রাইট স্পিড হলো 59,345। ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে আছে বেস স্টেবল অ্যান্ড্রয়েড 14 এবং এই ফোনটিতে মোটামুটি 3 বছরের মেজর আপডেট পাওয়া যাবে। ফোনটিতে ব্যাটারি হিসেবে আছে 6000 mAh এর ব্যাটারি এবং 80 ওয়াটের চার্জার। আর এই চার্জারটা দিয়ে ফোনটাকে ফুল চার্জ করতে টাইম লাগে মোটামুটি অ্যারাউন্ড 35 মিনিট থেকে 38 মিনিট। ফোনটিকে হেভি প্রেশার দিলে ফোনটি কিন্তু বেশি গরম হয় না এবং পারফরমেন্স কখনোই ড্রপ করতে দেখিনি এবং এর পারফরমেন্স অনেক ভালোই। তো এখন আসা যাক ফোনটি কি 30,000 টাকা বাজেটে আদৌ কেনা উচিত হবে। ফোনটিতে কিছু কমতির জায়গা আছে, যেমন ফোনটিতে আলট্রা ওয়াইড নেই, এটা একটা কমতি। আরও সামান্য কিছু কমতি আছে, তবে 30,000 টাকায় প্রসেসর ভালো আছে, ডিসপ্লে ভালো আছে, ক্যামেরার পারফরমেন্স ভালো, ব্যাটারি ভালো, চার্জার ভালো, তাই এই ফোনটা অবশ্যই কেনা যেতে পারে 30,000 টাকা বাজেট অনুযায়ী। তাহলে ফোনটার রিভিউ কীরকম লাগলো অবশ্যই কমেন্টে বলবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ফোনটা কিনছেন নাকি অবশ্যই কমেন্টে বলে যাবেন। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ। আর এই ফোনের রিভিউ কীরকম লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। পুরো ভিডিওর জন্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।